ছোট 2-2.5 বছরের বাচ্চা পানির খাটলায়, পেয়ালাও হাতে আছে, পানিও পাইছে। এখন পানি পাইয়া বাচ্চা পেয়ালা নিয়ে পানি উঠায়, খটখট করে হাসে। কি বাচ্চারা পানি পেলে করে কেমন দেখছেন না? মনে হয় পাগল হয়ে যায়। যত কান্দে, যত লাগতে, যত তারে কামড়ায়, যত চিল্লায়, বুঝদার কামড় খাইয়াও, লাথি খাইয়াও তাকে পানির পাশে রাইখা যায় না। ডাক দিয়ে বলে, বাজান রে, তুমি তো পানির অবস্থান জানো না। পানি পাইছো, পেয়ালাও পাইছো, খেলাও করো, মজাও পাইছো, কিন্তু খেলতে খেলতে যদি টুকরাই একবার পানির ভিতরে পইরা যাও বাজান, আর তো কোনো দিন তোমাকে আমি একা পানির পাশে রাইখা যাইতে পারবো না। বাজান, তোমার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, এ কবরের যাত্রীরা, আল্লাহর হুকুম অনুযায়ী একটু চেষ্টা শুরু করো বাজার। সেজদায় যে মালিক কি মজা রাখছে, সেজদাকারী ছাড়া কোনোদিন তাকে বোঝানো যাবে না। মাওলার জিকির যে কি মজা রাখছে, জাকিরিন ছাড়া তাকে কাউকে কোনোদিন বোঝানো যাবে না। এ দুনিয়ার পাগল, আমার মালিকের হুকুম মানার ভিতরে, পর্দার ভিতরে যে কি মজা, এই যারা বেপর্দায় চলো কোনদিন বোঝানো যাবে না। এই যারা বেপর্দা চলে, ওদের কোনো অন্তরেও শান্তি নাই। আর মূল শান্তি হলো অন্তরে শান্তি। আসলে মূলত শয়তান এবং নফস খুশি হয়। আগুন দেখতে সুন্দর না, লাল, আসতে করে। আগুন রং কেমন দেখতে, ভালো দেখায় না খারাপ? ছোট অবুঝ বাচ্চা, ওর সামনে যখন আগুন জ্বালাইবে, ও ওই আগুন ধরার জন্য পাগল হয়ে যায়। কিন্তু যারা বুঝদার, তারা কিন্তু যত চিল্লায়, যত কান্দে, আগুন ধরতে দেয় না। কয় টাকা? এই আগুন ধরতে পারবি না, দেখতে সুন্দর ধরলে ফুরিয়ে ছাই। কি অনেকে মনে করে বেপরদায় মজা, আসলে কিন্তু ওর ভিতরে মজা। কি আমরা আলেমরা এত কেন চিল্লাই? আপনাদের হাতে পায়ে কেন ধরি? আমার আব্বাজান বলতেন, বাজান রে, ছোট 2-2.5 বছরের বাচ্চা পানির খাটলায়, পেয়ালাও হাতে আছে, পানিও পাইছে। এখন পানি পাইয়া বাচ্চা পেয়ালা নিয়ে পানি উঠায়, খটখট করে হাসে। কি বাচ্চারা পানি পেলে করে কেমন দেখছেন না? মনে হয় পাগল হয়ে যায়। কে আপনি পানি বুঝে মানি করাইবে, লাফাইবে, চিল্লাইবে, কে আপনি কি করবে? পাগল। এই পানিও পাইছে, মজাও পাইছে। এই ঘাটলায় পানি পেয়ালা নিয়ে খেলা করে, ঘাটলায় আর কোনো লোক নাই, একা। বুঝদার মানুষ ঘাটলার পাশ দিয়া যায়, বুঝদার মানুষ ওই বাচ্চার খেলা দিকে হাসবে না, জিহ্বায় কামড় দেবে। আসতে কয় দেয়? হ্যাঁ, যার ভিতরে মানবতা আছে, যার ভিতরে মানুষত্ব আছে, সে কোনোদিন একা ওই বাচ্চাটাকে ফেলাইয়া পানির ঘাটলায় সে যাইতে পারবে? বাচ্চা তো খটখট করে হাসে, বুঝদার জিহ্বায় কামড় দিয়ে দৌড় দিয়ে যায়, বাচ্চাকে ধরে। এখন বাচ্চাকে যখন ধরছে, এই পানির পাশ থেকে নিয়ে আসা শুরু করছে, বাচ্চা তার সঙ্গে হাসতে হাসতে ওর আনন্দ করতে করতে চলে আসবে না? ও কয় কি আসবে না? জোরে চিল্লা, ওর যত শক্তি আছে। মনে হয় যেন আমাকে বরিশালিয়ারা কই চিল্লে দাঁড়া দেশে দাঁড়া, বুঝলেন? এই তাকে লাথির পর লাথি, এই দইরা কামড় পেয়ে যা পাবে কামড়াইয়েছি যাবো না। বাচ্চা যত কান্দে, যত লাগতে, যত তারে কামড়ায়, যত চিল্লায়,
বুঝদার কামড় খাইয়াও লাথি খাইয়াও তাকে পানির পাশে রাইখা যায় না। ডাক দিয়ে বলে বাজান রে, তুমি তো পানির অবস্থান জানো না। পানি পাইছো, পেয়ালাও পাইছো, খেলাও করো, মজাও পাইছো, কিন্তু খেলতে খেলতে যদি টুকরাই একবার পানির ভিতরে পইরা যাও বাজান, আর তো কোনো দিন তোমাকে আমি একা পানির পাশে রাইখা যাইতে পারবো না। বাজান কোরআন এবং হাদিস অনুযায়ী ওলামায়ে কেরাম হক্কানি তোমাদের আমল আখলাক দেখলে তখন বলে বাজান তোমার পাও ধরছি, ওই কাজ কইরো না। কারণ আমরা দেখতেছি তোমরা আনন্দ ফুর্তি পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতেছ। ওদিকে আমার মালিকের হুকুম অনুযায়ী তোমাদের পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পাইতে অপেক্ষায় আছে। যখন আমার মালিক বলবেন আজরাইল ওকে ধর, বলার সঙ্গে সঙ্গে থাবা মারবে। ওই অবস্থায় যদি জাহান্নামের ভিতরে ঘুম কইরা পইরা যাও, আর তো বাজান কোনো দিন উঠবা না। এই জন্য ওলামায়ে কেরাম আমরা বলি বাজান, এ দুনিয়ার চাকচিক্যময় দুনিয়ার পিছনে পইরা বাজান আখেরাতের চিন্তা চাইল না, আখেরাতকে ভুইল না। আল্লাহর হাবিব যে তরিকা, যেই রাস্তা, যেই কোরআনুল কারীম তোমাকে আমাকে দুনিয়াতে সম্মান, আখেরাতে সম্মানের জন্য, দুনিয়াতে মুক্তি, দুনিয়াতে সম্মান আখেরাতে মুক্তির জন্য যেই নির্দেশ তোমার আমার জন্য নিয়ে আসছেন বাজান রে, ওই অবুজের মতো আমাদেরকে কেউ গালি দিও না, আমাদের কেউ লাথি মাইরা ফেলাইয়া দিও না। কারণ বাজার ভালো করে চিন্তা কইরা দেখছি বাজান রে, আজ পর্যন্ত দুনিয়ার ভিতরে কত বৈজ্ঞানিক দার্শনিক, কত জ্ঞানী গুণী দুনিয়ার পণ্ডিত দুনিয়া থেকে বিদায় হলো, কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে একটা ভুল কিন্তু বের করতে পারে নাই। বরঞ্চ বাজার আমরা দেখি কত ঘটনা মাঝে মাঝে আমার মালিক দুনিয়ায় তোমাকে আমাকে বোঝাবার জন্য দেখায়। ওই কুড়িগ্রামে আমি কিছুদিন আগেও সেখানে মাহফিল করে আসছি। চরমনায়ের মুজাহিদ গুগু মুন্সি কইয়া ডাকত, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বাজান 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল বাজান রে, কাপড়ের কাপড় সহ লাশ আনা বের হইয়া আসলো। বাজান কাপড় টান দিয়া দেখছে, আবার দূরের মাইকটা বাড়াই আস্তে আস্তে এটা আবার কমাই দিয়েছে। এইগুলার কোথা থেকে মাইকগুলো আনেন? প্রথম মাঝখানে ভালো আছিল, টপ করে আস্তে আস্তে এগুলো আবার কমাইয়া আবার এই বাহিরগুলো বাড়াইয়া মাথা ধরাই দিয়েছে, টানি দেওয়া যায়। আল্লাহু আল্লাহ, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। এ কবরের যাত্রীরা বাজান, আপনারা এখানে যারা আছেন শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সবাই একত্রিত হও। হওয়ার পরে পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও বাজান। যদি দেখাতে পারো, আপনাদের সামনে চ্যালেঞ্জ হিসাবে আমরা বইলে গেলাম, আমরা নামাজ পড়বো না, রোজা রাখবো না বাজান, হারাম হালাল তমিজ করে খাবো, চলবো না। কিন্তু এই কবরের যাত্রীরা ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি বাজান, কোরআনুল কারীম কিন্তু সত্য। আর বাজান কোরআনুল কারীমের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো না তাদেরকে বলা হয় বাজান, যারা একক তো পড়ো না এটাকে বলা হয় বেনামাজি। আর যারা একেবারে নামাজ ছাইরা দাও, যদি ঘৃণা জমে বাজান, ওইটা শরীয়তের দৃষ্টিতে কাফের। বলেন কথা ঠিক না বে ঠিক? নামাজ লাগে কি দরকার কি? এক শ্রেণী বর্তমানে আছে না, আজান আমার কাছে বেশ সারা আওয়াজের মতো শোনায়, কাফের কাফের কাফের। ওটা কি? বাজান এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য একটা ইসা যায়। কেউ যদি আলিশামি কইরা
এক ওয়াক্তের নামাজ নিয়ে অন্য ওয়াক্তে কাজা কইরা পড়ে, এই কাজটা যদি কেউ ইচ্ছা করে আলিশামি কইরা করে, কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া বা আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে এই শাস্তি হিসাবে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমিনু কামা আমানাল্লাহ। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, বুঝলেন? ইতিহাস পড়লে দেখবা তাদের জীবন হুঁশ থাকতে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, কিন্তু অনেকে আমরা হেলায় হেলায় নামাজ ছাইরা দেই। বাজান তাই কোরআনুল কারীম মিথ্যা মনে করছো নাকি? বাবা হাদিস শরীফ মিথ্যা মনে করছো নাকি? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, একটা রোজা যদি কেউ ইচ্ছা কইরা ছাড়ো বাজান কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটা মিথ্যা কথা যদি কেউ ইচ্ছা কইরা বলো কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, যেই রক্ত এবং গোশত তৈরি হবে হারাম মালের দ্বারা, সেই রক্ত এবং গোশত জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। অর্থাৎ তার শক্ত গোশত জাহান্নামের আগুনে জ্বলবে। বুঝলেন? আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামদের বিশ্বাস কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান গোলামকে আজাদ করে বলল, গোলাম তুমি আজাদ। মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে বলে নিয়ে আইসো। খাদ্য নিয়ে আসে জিজ্ঞাসা করে কিভাবে কামাই করছো, হালাল থাকলে খাইতে। বাজান সবসময় এই তার গোলাম হালাল উপায় কামাই করে নিয়ে আসে। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলামও খাদ্য নিয়ে আসছে, জিজ্ঞাসা না করে খাদ্য খাইয়ে ফেলল। গোলাম বলে, হযরত আপনি জিজ্ঞাসা না করে কেন খাদ্য খাইলেন? বাজান তুমি তো হালাল উপায় সবসময় আনো, মনে করছি আজকে হালাল উপায় আনছো, আর পেটেও বড় ক্ষুধা, এই জন্য খাদ্য খাইয়ে ফেলছি। এখন বলো কিভাবে কামাই করছো? হযরত আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে তকবীর খুঁজছিলাম একটা লোককে, সেই লোকটা তকবীর ভালো হয়েছে, তার সঙ্গে আমার দেখা, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে, সেই খাদ্য এই খাদ্য। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহ। বাজানরা জাদুবিদ্যার মাধ্যমে কামাই করা, বাজার কামাই করার সম্পদ সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলে গলায় আঙ্গুল দেওয়া শুরু করলো। বাজার এক পর্যায়ে পেটের ভিতরে বলতে গেলে পাকস্থলে দেখাই দেও চলে গেল, বের হইতে চায় না। লোকেরা বলে, হযরত আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ মাফ করবে। তিনি বলেন, ও আমার সাহাবার, আমার সাথীরা শোনো, আরে সাহিবীরা শোনো শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, ওই খাদ্য আমার পেটের ভিতরে হজম হইতে দেব না। লোকেরা বলে, হুজুর পেট বইরা পানি খান, গলায় আঙ্গুল দেন, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। আমিনু কামা আমানাল্লাহ। তাদের ইমানের ধরনটা কেমন ছিল, তাদের বিশ্বাসটা কেমন ছিল, আর তোমার আমার ইমানের অবস্থা কি? তো কিস্তি পর নেহাদানকে চেরা যায়। কবরের যাত্রীরা এক সাইডে আবার বাজার না মসজিদে যায়, আল্লাহর সামনে সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা কইয়া তাসবিহ আদায় করে, আলহামদুলিল্লাহ। আবার যখন মসজিদ থেকে বের হয়, বের হইয়া দুনিয়ামুখী রাজনীতি দলের নেতা নেত্রী যারা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর রসুলের হুকুমের বিরুদ্ধাচরণ করে, যারা জুলুমের ভিতরে লিপ্ত, মিথ্যার ভিতরে লিপ্ত, বাজার খুনির ভিতরে লিপ্ত, সরকারি মাল লুটপাট করার ভিতরে লিপ্ত, বাজার তাদের সঙ্গে জড়াইয়া তাদের পক্ষে স্লোগান দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর রসুল বলে, আমার উম্মতরা সাহাবায়ে কেরাম শুইনা রাখো, দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুরাতাই,
দুই সতীনের মতো। দুই সতী একত্রে যেভাবে স্বামী খুশি রাখতে পারে না, এরকম ভাবে আখিরাত এবং দুনিয়াকে একত্রে খুশি রাখা যায় না। কিন্তু আবার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আল্লাহ ওয়ালারাও থাকে দুনিয়ার মধ্যে, দুনিয়াদাররাও থাকে দুনিয়ার মধ্যে, কিন্তু বাজান দুনিয়ার ভিতরে আল্লাহ ওয়ালারা থাকে, তাদের দিকে তাকাইয়া দেখো, কই দুনিয়ার ভিতরে কোনো দিক থেকে আল্লাহ তাদের সম্মান কম দেয় নাই। আসতে সম্মান কম? হ্যাঁ, এই বরঞ্চ তুই দুনিয়ার পিছনে কইরা আজকে যে আল্লাহর হুকুম নবী তরিকা চাইরা তুই যে দুনিয়াকে খুশি করতে চাও, দুনিয়াদাররাও তোকে কিন্তু পিছনে বলে ওটা করতে আসছে খারাপ। আমি মনে হয় ভুল বলি, ওরা ঠিকই বলছি। হ্যাঁ,